আমার শিক্ষিত বন্ধু, আমি লাস্ট ভিডিওতে আপনাদের কমেন্ট করতে বলেছিলাম যে আমি কি কমপ্লিট ইনফরমেশন দেব এবং লং ভিডিও কি আমি বানাবো না শর্ট ভিডিও বানাবো। আপনারা সবাই কমেন্ট করেছেন এবং আমি দেখেছি আপনাদের কমপ্লিট ইনফরমেশন দরকার। প্রয়োজনে ভিডিওটা একটু লম্বা হোক, তাতে কোনো সমস্যা নেই। তো এমন সেন্সিটিভ বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করি, যেমন আজকের টপিকটা হচ্ছে লিভার নিয়ে। আমি কোনো তাড়াহুড়া করব না, হয়তো এডিটিং কম থাকবে বা হয়তো বোর্ডের জায়গা নেই বলে খুবই শর্টভাবে আমি লিখেছি, আপনি দেখে কিছু পড়তে পারছেন না। কিন্তু বিশ্বাস করুন, একটু কানে হেডফোন লাগিয়ে মন দিয়ে ভিডিওটা শুনেন, আপনার লিভারের যত্ন নেওয়া আপনি নিজে শিখে নেবেন। মানে আমি এখানে দেখুন লিখেছি, আপনার লিভারকে সুস্থ রাখতে লিভারের ছোট মেকানিজম হন। আর থাম্বনেলে কি দিয়েছি যে আপনি একজন হাতুড়ে ডাক্তার লিভারের। মানে আপনার লিভারকে সুস্থ রাখার জন্য হয়তো আপনার কাছে সার্টিফিকেট থাকবে না, কিন্তু আপনি আপনার লিভারের যত্ন নেওয়া শিখে নেবেন। আমি এটা বোঝাতে আপনাকে চাচ্ছি। মানে আরও উদাহরণ দিই আপনাকে, ধরুন আপনি ড্রাইভিং করেন, একটা গাড়ি চালান, তাই না? কিন্তু আপনি গাড়ির মেকানিজম নয়, কিন্তু রাস্তার মাঝখানে পাহাড়ের মাঝ বরাবর কোনো মেকানিজম নেই, আপনি আটকে গেছেন। ছোটোখাটো যদি আপনি একটু জানেন, তাহলে আপনি গাড়িটা ওখান থেকে বের করে নিয়ে আসতে পারবেন। তো এই জিনিসটাই আমি এই ভিডিওতে বোঝানোর চেষ্টা করব। আপনি লিভার সম্পর্কে আপনি অনেক ইনফরমেশন দেবো, আমি ছোটো ছোটোভাবে লিখেছি, কিন্তু আমি যখন বলবো আপনাকে, আপনার মনে যা প্রশ্ন আছে সবগুলোর রিপ্লাই পাবেন। একটু মন দিয়ে পুরো শুনবেন, তারপর কমেন্ট করে যাবেন, ঠিক আছে? প্রথমে আমরা জানি, অনেকে এখানে ব্যথা করে মনে করে কি লিভারে ব্যথা করছে বা পিছনে ব্যথা করে, এরকম নয়। আপনার বডিটা, আপনার যে শরীরটা, সেটা কিন্তু রাউন্ড, অনেকটা রাউন্ড শেপ ধরে রাখুন, গোল, তাই না? চিন্তা করে দেখুন না, গোল না অনেকটা গোল। তো আপনার শরীরের সামনের দিকে লিভার থাকে নাকি পিছন দিকে যাবেন না, ওখানে কিন্তু লার্জ ইন্টেস্টাইন থাকে পিছন দিকে, সামনের দিকে লিভারটা থাকে। এবং অনেকে মনে করে পেটের ভিতরে লিভার, এখানে না। আপনার ভুল ধারণা, আপনার লিভারের লোকেশনটা বুঝো না কই, তাহলে আপনার যে ব্যথাটা করবে আপনি বুঝতে পারবেন আপনার লিভারে ব্যথা হচ্ছে না কোথায় ব্যথা হচ্ছে। আপনার লিভারটা ঠিক এখান থেকে, যদি আপনার যে রিবসগুলো আছে, মানে আপনার যে পাঁজরের যে হাড়গুলো যাকে বলি আমরা, তাই না? বুকের পাঁজর, গান বানিয়েছিল পিঞ্জিরা যাকে বলি আমরা। দেখুন এভাবে 1 2 3 4 5, এখানে 5 আসছে। এই 5 নম্বর এখান থেকে গণুন, দেখুন হাত দিলে বুঝতে পারবেন। 5 নম্বর যে রিপসটা আছে, এই রিপসে চলে গেলে এভাবে গিয়ে পিছনে লেগেছে, এখান থেকে শুরু হয়েছে লিভার, ঠিক আছে? এখান থেকে 5 নম্বর রিপসটা এভাবে হাত দিলে বুঝতে যাচ্ছে কোথায়, এভাবে রাউন্ডে গিয়েছে, এখান থেকে শুরু হয়েছে লিভার। এবং যেখানে আপনার হাড়গুলো শেষ হয়েছে, সেখানেই কিন্তু আপনার কি হয়েছে, লিভারটা শেষ, যে নর্মাল লিভারগুলো। তার থেকে যদি বড় হয় লিভারটা, তার মানে এটা হেপাটোমেগালি, মানে লিভারের সাইজটা বড় হয়ে গেছে। মানে আমি আপনাকে দেখাই, আপনি যদি একটা হাতকে এভাবে ধরেন, মানে দেখুন আমি এভাবে ধরেছি, এভাবে, ঠিক আছে? আপনি যদি হাত দিয়ে এভাবে লিভার, আপনার দুটো হাতকে ধরুন, ঠিক আছে? তাহলে এখানে যে সেই সাইজটা তৈরি হবে, লিভারের শেপটা অনেকটা এরকম, এবং এই যে লোকেশনটা এখানেই থাকবে। যদি এটা সাইজটা বড় হয়ে যায়, অনেকের সময় আমরা যে অনেক সময় সিটি স্ক্যান বা টেস্টগুলো করা হয়, আলট্রাসোনোগ্রাফি বা এমআরআই, বিশেষ করবেন না, লিভারটা একদম বড় হয়ে অনেক নিচে নেমে গেছে, যাকে হেপাটোমেগালি বলা হয়, বা লিভারের সাইজটা এনলার্জ হয়ে গেছে। এবং আমি এই নর্মাল সাইজটা বলে দিই আপনাকে, নর্মাল লিভারের সাইজটা হবে কি, মাত্র 6 থেকে 12 সেন্টিমিটার, মানে একটু ছোটো, মানে 12 সেন্টিমিটারও হতে পারে। সেন্টিমিটার বুঝতে পারছেন, 12 সেন্টিমিটার এতটা সাইজ আপনার হবে। কিন্তু এর থেকে যখন বড় হবে, মানে গ্রেটার দেন 13 সেন্টিমিটারের বড় যখন সাইজ হবে, তখন এটা ধরা হবে হেপাটোমেগালি। ধরুন আপনি একটা সোনোগ্রাফি করতে গিয়েছেন বা আলট্রাসোনোগ্রাফি করতে গিয়েছেন, তখন এই টেস্টটা আপনি দেখবেন, এই সোনোগ্রাফিতে এভাবে মেজারমেন্ট করা হয়, লিভারটাকে উপর থেকে ধরে টান দিয়ে মেজারমেন্ট করা হয়, এভাবে সোজা এবং বড় লম্বার দিক দিয়ে, এবং দৈর্ঘ্য এবং প্রস্থ যেভাবে মাপি আমরা, এভাবে মেজারমেন্ট করা হয়। যখন এটার সাইজটা বড় হয়ে যাবে, তখন তাকে কি বলবে,
হেপাটোমেগালি বা এনলার্জ লিভার, সেই লিভারের সাইজটা কোনো কারণে বড় হয়ে গেছে, যে কোনো কারণে হতে পারে। এখানে জল জমে গেছে, অ্যাসাইটিস হয়ে গেছে, এটার ভিতরে ফ্যাট জমে গেছে, আরও বিভিন্ন ধরনের রোগ হয়ে গেছে, হতে পারে। দেখুন, আমি ভিডিওটা যেভাবে শুটিং করছি, আমার অনেক ভিডিও তৈরি হয়েছে, কিন্তু এই ভিডিওগুলো একটু অন্যরকম হবে, কারণ আমার সেই শিক্ষিত বন্ধুরা এই ভিডিওগুলো মন দিয়ে দেখবেন, ওনারা স্বাস্থ্য সচেতন, এজন্য একটু ডিটেলস, যাতে আপনার মাথার মধ্যে জিনিসগুলো সেফ থাকে এবং এটা আপনি ফিউচারে অ্যাপ্লাই করতে পারেন। ধীরে ধীরে শুনুন, মন দিয়ে শুনুন, কানে হেডফোন লাগিয়ে, এবং কমেন্টে জানাবেন যে এরকম ভিডিও আরও চান কিনা, আপনি খুবই ভালো বুঝবেন। দেখুন, এই যে হেপাটোমেগালি এটা হয়েছে, তো এটা কিন্তু আপনার না হওয়া দরকার। এটা যখনই হবে, আপনার পেটের লিভারের সাইজটা বড় হয়েছে, মানে পেটের অন্যান্য অর্গানগুলো কিন্তু আপনার জায়গা পাচ্ছে না, বা লিভার পেটের মধ্যে অ্যাবনর্মাল পেইন বা অন্যান্য সিমটমস আপনার দেখা দিতে পারে। নর্মাল যে সাইজটা লিভারের, এটা হওয়া দরকার, ধরে রাখুন অলমোস্ট 1.5 কেজি বা 1500 গ্রাম। সাধারণত পুরুষদের 1.5 কেজি থেকে একটু বড় থাকে, মানে 1.8 গ্রাম, 1800 গ্রামের মতো হতে পারে। আর মহিলাদের 1.5 কেজি থেকে একটু কম, ধরুন 1.4 গ্রাম, মানে 1400 গ্রাম পর্যন্ত হয়। কিন্তু এর থেকে যখনই সাইজটা বড় হবে বা এর থেকে যখনই ওজনটা বড় হবে, তখন কিন্তু এই রোগের মধ্যে সামিল হয়ে যায়। আবার যখন 6 সেন্টিমিটার থেকেও ছোটো যখন হয়, তখন কিন্তু এটাকে সিরোসিস বলা হয়। কি বলা হয়? সিরোসিস। মানে লিভারটা অতিরিক্ত সাইজে ছোটো হয়ে গেছে, এবং ছোটো হয়ে এটা অনেক সময় হার্ড হয়ে যায়। মানে লিভার তো অনেক সময় যে আপনারা চিকেন খান বা যে মাংসের ভিতরে যে লিভার থাকে, অনেক সময় আমরা যে প্রাণীর লিভারগুলো খাই, এগুলো সফট থাকে না, তো এটা কি হয়ে যায়? হার্ড হয়ে যায়। সিরোসিস হয়ে যাওয়া মানে লিভারটা হার্ড হয়ে যায় এবং লিভারের সাইজটা গিয়ে এভাবে শুরু হয়ে যায়। মানে লিভারের যে সেলগুলো আছে, যে কোষগুলো আছে, সেগুলো ড্যামেজ হয়ে যায় বা মরে যায়, এবং লিভারের যে কার্যক্ষমতা আছে সেগুলো ব্যাহত হয়। মানে লিভারের যে রোগটা অনেকটা অ্যাডভান্স স্টেজে চলে গেছে, যাকে কি বলা হয়? সিরোসিস। মানে লিভারটা অতিরিক্ত ছোটো হয়ে গেছে। ঠিক আছে, এবার আমরা জানি লিভারের যে রোগটা হয়, অ্যাকচুয়ালি বেসিক্যালি এই রোগটা কি কি লক্ষণ দেখা দিতে পারে। দেখুন, লিভারে যখন রোগ দেখা দেবে, এটা আপনার একটা লক্ষণ দেখা দেবে না যে আপনার এখানে শুধু ব্যথা হচ্ছে, আপার অ্যাবডোমেন এসব জায়গায় আপনার ব্যথা হচ্ছে, এরকম লক্ষণ দেখা দেবে না। লিভার ভিতরে যখনই অ্যাবনর্মালিটি দেখা দেবে, এটা একটা কমপ্লেক্স স্ট্রাকচার, এবং আপনার শরীরে প্রায় 500টারও বেশি কাজ করে এই একটা লিভার। এটা শরীরের ইন্টারনাল যত অর্গান আছে তার থেকে সবচেয়ে বড় অর্গান হচ্ছে লিভার। তো এত বড় অর্গান আপনার শরীরে 500টার উপরে কাজ করছে, যখন এটার কার্যক্ষমতা একটু দুর্বল হয়ে যাবে, মানে আপনার শরীরে যে ফিল্টার হয়, যে পুরো শরীরের রক্তগুলো ফিল্টার হয়, যে খাবারগুলো মেটাবলিজম হয়, যে আপনার মানে পুরো শরীরের যে ফিল্টার করে টক্সিনগুলো বের করে, এটা কে করছে? লিভার করছে। এবার যখনই আপনার লিভারের ফিল্টারটা মানে দুর্বল হয়ে যাবে, এটা ভালোভাবে কাজ করবে না, নট ওয়ার্কিং প্রপারলি, তখন কিন্তু অটোমেটিক্যালি আপনার ডাইজেশনটা কি হয়ে যাবে? দুর্বল হয়ে যাবে। মানে খাবারটা হজম হচ্ছে না, এরকম প্রবলেম দেখা দেবে। পেটটা ফুলে যেতে পারে, পেটের ভিতরে জল জমে যেতে পারে। ঠিক আছে, আরও বিভিন্ন ধরনের লক্ষণ আপনার অটোমেটিক্যালি দেখা দেবে। আপনার শরীরের মধ্যে টক্সিন বিল্ড আপ হবে, মানে শরীরের ব্লাডের ভিতরে আপনার বিভিন্ন দূষিত পদার্থ জমা শুরু হবে, কারণ এটা ফিল্টার করতে পারছে না। এবং যখনই জমবে, এই টক্সিনগুলো আপনার বিশেষ করে পায়ের দিকে যায়, এবং পায়ের চামড়া এগুলোর মধ্যে আপনার চুলকাবে, পায়ের মধ্যে বিভিন্ন মানে শরীরের যে স্কিনগুলো আছে সেগুলোর মধ্যে বিভিন্ন ধরনের র্যাশ পড়বে, আপনার স্পট পড়বে, আপনি নিজেই বুঝতে পারবেন স্কিনগুলো ইয়েলো হয়ে গেছে, চোখগুলো হলুদ হয়ে গেছে। ঠিক আছে, এরকম আপনার শরীরটা অতিরিক্ত দুর্বল হয়ে যাবে, অতিরিক্ত দুর্বল, কোনো কারণ নেই। আপনি খাচ্ছেন, আপনার ঘুম হচ্ছে, সব ঠিক আছে, কিন্তু শরীরটা অতিরিক্ত ফ্যাটিক, অতিরিক্ত দুর্বল। কেন হয় জিনিসগুলো? কারণ লিভার এই যে এত বড় অর্গান, এটা আপনার শরীরে মানে এনার্জিকে স্টোর করে, কিছু ভাইটামিনস, কিছু মিনারেলস, কিছু নিউট্রিশন এগুলোকে স্টোর করে। মানে আপনার যখন প্রয়োজন হবে, আপনার ওই এক্সেস খাবারটা, এক্সেস ভাইটামিন ডি, ভাইটামিন এ, এগুলোকে সাপ্লাই দেবে লিভার থেকে। লিভারের মধ্যে ভাইটামিন B12 স্টোরেজ থাকে, জমা থাকে, এটা আপনার স্টোরেজ ঘর। ধরে রাখুন, যখনই আপনি লিভারটা দুর্বল হয়ে গেছে, আপনার ভাইটামিন, খাবার, নিউট্রিশনগুলো এখানে জমা রাখতে পারছে না, আপনি তো দুর্বল হয়ে যাবেন, কারণ ওখানে আপনার স্টোরেজে নেই, শেষ হয়ে গেছে, মানে শেষ, আপনি গরিব হয়ে গেছেন।
বুঝতে পারছেন ব্যাপারটা? তো লিভার আপনার স্টোরেজে হেল্প করছে, আপনার টক্সিনকে রিমুভ করতে হেল্প করছে, আপনার ডাইজেশনে হেল্প করছে। কেন ডাইজেশনে হেল্প করছে? আপনি যাই খাবার খান, সে আপনি পয়জন খেয়ে নেন, বিষ খেয়ে নেন, বা আপনি ভালো খাবার খান, আপনি অ্যালকোহল খাচ্ছেন, আপনি যে কোনো সফট ড্রিঙ্ক করছেন, জল খাচ্ছেন, যাই খান, খাবারটা স্টোমাকে যে আপনি মনে করেন, কিন্তু স্টোমাক থেকে কোথায় যাবে? স্মল ইন্টেস্টাইন, তাই না? স্মল ইন্টেস্টাইন, এই যে স্মল ইন্টেস্টাইন যে নাড়িভুড়িগুলো আছে, এখানের মধ্যে লিভার থেকে একটা বেন, যে বেনটাকে বলা হয় পোর্টাল বেন, ঠিক আছে? পোর্টাল বেন গিয়ে লিভারে এরকম একদম ছাঁকনির মতো এরকম কামড়ে ধরে রেখেছে। এই পোর্টাল বেন দিয়ে আপনি যে খাবারটা খেয়েছেন স্টোমাক থেকে ইন্টেস্টাইনে গিয়েছে, যাওয়ার সাথে সাথে এখান থেকে পোর্টাল বেন দিয়ে খাবারটা টেনে নিয়ে কোথায় নিয়ে চলে আসবে? লিভারের ভিতরে। প্রথম ধাপ হচ্ছে লিভার। লিভার হচ্ছে এন্ট্রি গেট। এখান থেকে না আসলে এখানে এসে প্রসেসিং হবে, এখানে এসে মেটাবলিজম হবে, এখান থেকে ফিল্টার হবে, এখান থেকে লিভার থেকে ডিসাইড হবে যে আপনি কি খেয়েছেন, এটা কি শরীরে বের করে দেবে কিডনি দিয়ে, হেপাটিক দিয়ে, নাকি আপনার শরীরে এটা ব্লাডের মধ্যে দেবে, আপনার শরীরে এটা কাজে আসবে, এটা কি ভালো জিনিস, এটা কি খারাপ, এটা কি বিষ, নাকি এটা আপনার উপকারী, কে ডিসাইড করবে? লিভার। পেটের থেকে পোর্টাল বেন ডিরেক্ট টেনে নিয়ে আগে লিভারের মধ্যে ডিসিশন নেওয়া হবে। আমি যে ডিটেলস কথাগুলো বলছি বন্ধু, অনেকে হয়তো স্কিপ করে চলে গেছেন, কিন্তু একটু অন্যরকম ভিডিওগুলো আমি টাইমের দিকে লক্ষ্য করছি না। আমি জানি আমার যারা ফ্রেন্ড আছেন ওনারা দেখবেন মন দিয়ে, ঠিক আছে? দীর্ঘদিন অনেক পুরানা আমার অনেক প্রিয় বন্ধুরা এসেছেন, ওনারা মন দিয়ে দেখবেন। আমি মন থেকে বলছি এবং কথাগুলো আপনাকে বোঝানোর চেষ্টা করছি, আমি ভিডিওর কথা চিন্তা করছি না। জানি না ক্যামেরা অন আছে কিনা, আমি একা শুটিং করছি। তো আপনারা কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন যে লং ভিডিও পছন্দ করেন কিনা। তো দেখুন, এখানে আপনার এই যে লিভার যখনই কাজ করবে না, তখন আপনার ব্রেনের মধ্যে কনফিউশন হবে। এটার সঙ্গে ব্রেনের লিঙ্ক আছে। আপনার ব্রেন ভালোভাবে ডিসিশন নিতে পারবে না, আপনার ব্রেনে কনফিউশন থাকবেন, আজকে যাবেন কি যাবেন না, কাজটা করবেন কি করবেন না, আপনি কনফিউজ থাকবেন, ব্রেনটা ফগি হয়ে যাবে, ঠিক আছে? এগুলো থাকবে। তো আপনি বোঝার চেষ্টা করুন, যখন লিভারটা অ্যাডভান্স স্টেজে চলে যায়, ঠিক আছে, যেমন ফ্যাটি লিভার বা বিভিন্ন ধরনের অ্যাডভান্স সিরোসিস, এগুলো নিয়ে আমি আসছি। তার আগে আরও কিছু রোগ আছে যেগুলো লিভারের মধ্যে হয়, যেমন হ্যাপাটাইটিস, নাম শুনেছেন আপনারা। এই যে হ্যাপাটাইটিস, অনেকে মনে করে হ্যাপাটাইটিসটা শুধুমাত্র যে ইনজেকশন আছে বা ব্লাডের মাধ্যমে ছড়ায়, এরকম নয়। হ্যাপাটাইটিস কিন্তু অনেক ধরনের আছে, যেমন হ্যাপাটাইটিস এ, হ্যাপাটাইটিস বি, হ্যাপাটাইটিস সি, হ্যাপাটাইটিস ডি, হ্যাপাটাইটিস ই। দেখেছেন কত ধরনের হ্যাপাটাইটিস? এগুলো কিন্তু বিভিন্নভাবে ছড়ায়, কোনোটা জলের মাধ্যমে, কোনোটা খাবারের মাধ্যমে, কোনোটা বা আপনার ব্লাডের মাধ্যমে কন্টামিনেটেড হয়। বুঝতে পারছেন? তো এটা নিয়ে আপনি কীভাবে ভ্যাকসিনেশন নিতে হবে, এগুলো আমি সামনে আপনাকে ডিসকাশন করছি। এবার আমরা ডিসকাশন করব ফ্যাটি লিভার নিয়ে। এই যে লিভারের রোগ, এই রোগের মধ্যে একটা কমন জিনিস হচ্ছে ফ্যাটি লিভার। এটা ওয়ার্ল্ড ওয়াইজ, সারা বিশ্বব্যাপী এই ফ্যাটি লিভারটা একটা মারাত্মক একটা আতঙ্ক হয়েছে। ম্যাক্সিমাম মানুষের ফ্যাটি লিভার। আপনি জানেন, আপনি সুস্থ, আলট্রাসোনোগ্রাফি করেছেন, একটা সোনোগ্রাফি করেছেন আপার অ্যাবডোমেন, দেখলেন আপনার লিভারটা ফ্যাটি হয়ে গেছে। কি লিভারে নর্মালি কিন্তু 5% একটু নিচের ফ্যাট থাকতেই পারে, কিন্তু এই পার্সেন্টেজের যখন চর্বির পার্সেন্টেজের যখনই আপনার লিভারে বাইরে যাবে, তখন কিন্তু অটোমেটিক্যালি এই লিভারের মধ্যে কি হয়ে গেল? লিভারের মধ্যে আপনার ফ্যাটি লিভারে আপনি পড়ে গেলেন। তখন ফ্যাটি লিভার যদি পার্সেন্টেজটা ফ্যাটের বেড়ে যায়, ফ্যাট গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3, গ্রেড 4, অনেক চর্বি জমে গেছে লিভারে। যত চর্বি জমবে, লিভারের যে কোষগুলো আছে সেই কোষগুলোর কার্যক্ষমতা ব্যাহত হবে, এবং সেই লিভারের কোষের কার্যক্ষমতা করতে পারছে না, ফ্যাট ডিস্টার্ব দিচ্ছে ধরে রাখুন, ঠিক আছে? তখন অটোমেটিক্যালি আপনার শরীরে যেসব লক্ষণ বলেছি, খাবার হজম হচ্ছে না, পেট ফুলে যাচ্ছে, আপনার এই লক্ষণগুলো কিন্তু আপনার দেখা দেবে, বা পেটে হালকা হালকা ব্যথা হচ্ছে, এবং এই ফ্যাটি লিভার থেকেই ভবিষ্যতে স্টেজ বাই স্টেজ এটা সিরোসিস পর্যন্ত চলে যেতে পারে যদি আপনি কেয়ার না নেন। কিন্তু এটার ভালো লক্ষণ হচ্ছে, লিভার যদি ফ্যাটি লিভার হয়ে যায়, গ্রেড 2 হয়ে গেছে, আপনি কিন্তু এটাকে সুস্থ করতে পারেন। লিভারের যে সেলগুলো ড্যামেজ হয় সেগুলোও সুস্থ হয়ে যেতে পারে। লিভার তার সেলগুলো আবার রিকভার করতে পারে। আপনি জানলে অবাক হবেন যে একজন মানুষ লিভার কেটে কিছুটা লিভার আরেকজন মানুষকে ডোনেট করতে পারে। যে পার্টটা আপনার লিভারে নষ্ট হয়ে গেছে, যে পার্টটা আপনি সেটা ফেলে দিয়েছেন, সেটা আবার কিন্তু গ্রো করতে পারে। লিভারের সেল কন্টিনিউয়াস ডেভেলপ করে, বুঝেছেন? তো আপনি বোঝার চেষ্টা করুন
এই ফ্যাটি লিভার নিয়ে আমি খুবই সুন্দরভাবে আপনাকে বোঝানোর চেষ্টা করছি, আপনি মন দিয়ে শুনুন, জাস্ট 30 সেকেন্ড সময় দেন। তো আমরা এখন ফ্যাটি লিভার সম্পর্কে জানবো, কারণ অনেকের হয়তো ফ্যাটি লিভার হয়ে আছে, আলট্রাসোনোগ্রাফি করেছেন আপনি, তো আপনাকে ফ্যাটি লিভার কীভাবে সুস্থ করতে হয় বা আপনার ফ্যাটি লিভারটা ভালোভাবে আপনি ডিপলি জানুন। দেখুন, ফ্যাটি লিভার দু ধরনের হয়, একটা হচ্ছে অ্যালকোহলিক ফ্যাটি লিভার, আরটা হচ্ছে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার। অ্যালকোহলিক ফ্যাটি লিভার মানে হচ্ছে এটা যারা অ্যালকোহল মদ্যপান করেন ওনাদের জন্য, এবং যারা নন অ্যালকোহলিক মানে মদ্যপান করেন না তারপরেও লিভারের মধ্যে চর্বি জমে গেছে। তাহলে এই দুটো কেন হয়? অ্যাজ পার ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বিশ্ব স্বাস্থ্য কি বলছে যে এই যে অ্যালকোহলিক ফ্যাটি লিভার এটার সংখ্যাটা অনেক বেশি, কারণ বিশ্বব্যাপী কিন্তু মানুষ অ্যালকোহলটা খুব বেশি খায়। কিন্তু আমার যে অডিয়েন্স আছেন, আমার যে বন্ধুরা আছেন, অনেকে বাংলাদেশ বা মানে অনেকে অ্যালকোহল কিন্তু হয়তো খুবই কম পান করেন। তো আমি নন অ্যালকোহলিক যে এটা আছে সেটাও বলবো, এবং অ্যালকোহল যারা খায় যেমন কলকাতা বা আমাদের যে বাঙালি এরিয়া আছে এইসব এরিয়াতে যারা অ্যালকোহল খায় ওনাদের জন্য মানে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে যেসব ইনস্ট্রাকশন দেওয়া আছে, আপনি যদি অ্যালকোহল পান করেন সে কীভাবে পান করতে হবে, বা আপনার যদি নন অ্যালকোহলিক যে ফ্যাটি লিভার থাকে সেটাকে আপনি ঠিক করার সিস্টেমটা কি, সেটা কেন হচ্ছে, এগুলো আমরা এখন জানবো। প্রথমে আমরা জানি অ্যালকোহলিক যে ফ্যাটি লিভার যাকে মানে মদ্যপান করার কারণে আপনার লিভারের মধ্যে চর্বি জমেছে বা লিভার আপনার ক্ষতিগ্রস্ত হচ্ছে, লিভারের সেলগুলো ড্যামেজ হচ্ছে, এটা কেন হয়? এবং আপনি যদি অ্যালকোহল পান করেন সেটা আপনি কিভাবে লিমিটে নিয়ে আসতে পারেন সেটা আমি শিখিয়ে দিচ্ছি। প্রথমে এটা আমার কথা নয়, এটা হচ্ছে অ্যাজ পার WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের যে ইনস্ট্রাকশন দিয়েছে সেটাই আমি আপনাকে বলছি। প্রথমে হচ্ছে সেখানে কিন্তু বলা আছে যে লিমিট অ্যালকোহল, আপনাকে বলা হচ্ছে না একদম অ্যাভয়েড করলে কিন্তু ভালো, কিন্তু আপনি অ্যালকোহল যদি লিমিটে পান করেন তাহলে কিন্তু আপনার লিভারের সেলগুলো ড্যামেজ হওয়ার পার্সেন্টেজটা খুবই, রিস্কটা অনেক কমে আসে। জাস্ট কয়েকটা নিয়ম আপনি ফলো করতে হবে। নাম্বার 1 হচ্ছে, দেখুন এখানে পার্সেন্টেজ যাই আপনি মানে যে মদ্যপান যে ড্রিঙ্ক আপনি করছেন সেটার মধ্যে অনেক ধরনের টাইপ থাকে। যেমন একটা হচ্ছে আপনার বিয়ার, যেটার মধ্যে ম্যাক্সিমাম 5% কি থাকে আপনার অ্যালকোহল, যেটা আপনি, এবং আরেকটা আরেকটা টাইপ আপনাকে বলছি সেটা হচ্ছে ওয়াইন। আপনারা হয়তো জানেন এই যে ওয়াইনটা এটার মধ্যে ম্যাক্সিমাম 12% অ্যালকোহল থাকে, এবং দেখা গেছে উস্কির মধ্যে প্রায় 35 to 45% অ্যালকোহল থাকে, মানে অনেক বেশি পরিমাণে অ্যালকোহলে এটার ভিতরে থাকে। তার মানে আমরা এখানে কি বুঝলাম, এখানে বিয়ারের পরিমাণে যেহেতু এখানে অ্যালকোহলের পার্সেন্টেজটা কম, তার মানে আপনি অনেকটা বেশি পর্যন্ত এখানে ওয়ার্ল্ড অ্যাজ পার আপনাকে অ্যালাউ করেছে, মানে আপনি 330 ml পর্যন্ত প্রতিদিন একটা বিয়ার আপনাকে অ্যালাউ করছে অ্যাজ পার আপনার কোনো লিভারে খুব বেশি ক্ষতি হবে না। কিন্তু আপনি যদি ওয়াইন খান সেটাতে যেহেতু 12% আপনাকে এখানে কি আছে, আপনার 12% এখানে অ্যালকোহল থাকার কারণে এটা আপনি 150 ml এর বেশি খেলে কিন্তু আপনার মানে লিমিট ক্রস হয়ে যাবে, ঠিক আছে। এবং যদি আপনি উইস্কি খান তাহলে দেখা গেছে আপনি 30 ml এর বেশি খেতে পারবেন না, এটা আপনার একটা ড্রিঙ্কের মধ্যে পড়ে, আর এটা আপনার এই 30 ml আপনার প্রতিদিনের লিমিট, ঠিক আছে। এবার কেন অ্যালকোহল পান করার ফলে আজকের দিনে বিশ্বের মধ্যে এত লিভারের রোগ হচ্ছে? শুধুমাত্র অ্যালকোহলের কারণে, এবং আমরা সবাই জানি যে অ্যালকোহল পান করার কারণে মানুষের লিভারে প্রবলেম দেখা দিচ্ছে। তো আমরা আগে অ্যালকোহল নিয়ে ভালোভাবে আপনাকে বলি, তারপরে আমরা নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার যারা মদ্যপান করেন না সেটাও আমি এখানে বলবো। দেখুন, অ্যালকোহল পান করার মেন কারণ হচ্ছে মানে বেশি পরিমাণে লিমিট ছেড়ে অতিরিক্ত পরিমাণে অ্যালকোহল পান করে, এজন্য আপনার লিভারটা খারাপ হচ্ছে। এটা মেন কারণ কি, ধরুন মানে দেখা গেছে প্রায় এটাকে 180 ml এরও বেশি একসাথে পান করছেন, এবং সেটা অত্যন্ত কম সময়ের মধ্যে পান করা হচ্ছে। মানে কি বোঝাতে চাচ্ছি আমি, যেখানে আমাদের লিভার 1 ঘন্টায় একটা ড্রিঙ্ক মানে 30 ml প্রসেস করতে পারে। 1 ঘন্টায়, ভালো করে মন দিয়ে শুনবেন, 1 ঘন্টায় 30 ml লিভার প্রসেস করতে পারে।
লিভারে তো সময় নেওয়া দরকার, লিভার তো আর ঠাস করে একটা মেশিনের মতো বের করে দেয়, একটু সময় নিয়ে 1 ঘন্টায় 30 ml ড্রিঙ্ক প্রসেস করতে পারে কে লিভার। আর সেই জায়গাতে আপনি 1 ঘন্টায় 180 ml কি করছেন ড্রিঙ্ক করে নিচ্ছেন, এটাই আপনার সবচেয়ে বেশি আপনাকে ড্যামেজ করে দিচ্ছে লিভারের সেলগুলোকে। আপনার অ্যালকোহল এত পরিমাণে একসাথে পড়ার কারণে আপনার লিভারের সেলগুলো ডিরেক্ট ড্যামেজ হয়ে যাচ্ছে, মানে লিভারের সেলগুলো ডেথ হয়ে যাচ্ছে, মরে যাচ্ছে, বুঝেছেন? এটা একমাত্র এত বেশি মানে আপনার, তারপরও আপনার মনে হচ্ছে আপনার তো কিছু হচ্ছে না, কারণ হচ্ছে লিভারের সেলগুলো আবার রিজেনারেট হতে পারছে, লিভারের সেলগুলো আবার পুনরায় ঠিক হয়ে যেতে পারে বা আবার নতুন সেল জন্ম নিতে পারছে বলে। এবার আপনি শুনুন, এই সামান্য একটু পরিবর্তন নিয়ে আসলে আপনি কিন্তু ধীরে ধীরে আপনি এর লিমিটটা বুঝেছেন, যে লিমিটটা 30 ml সেটা 1 ঘন্টায় প্রসেস করছে। আপনি যদি এটা একটু সময় নিয়ে যে 1 ঘন্টার নাকে আপনি যদি এটা 6 ঘন্টায় এক ড্রিঙ্ক করে খান, তাহলে মানে যে আপনার লিভারের সেলগুলো ড্যামেজ হওয়ার রিস্কটা অনেকটা পার্সেন্টেজ কমে আসবে। এবং সবচেয়ে বেটার হয় আপনার যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের যে লিমিটটা দেওয়া হয়েছে আপনাকে, এই লিমিটটা ফলো করেন, তাহলে কিন্তু এই যে 150 ml বা 330 ml বা এখানে দেওয়া হয়েছে 30 ml, এই যে ড্রিঙ্কগুলো, এই যে লিমিটটা দেওয়া হয়েছে, এই লিমিটটা যদি আপনি ফলো করেন আপনার লিভারের উপর খুব বেশি এফেক্ট করবে না। আর যদি আপনি এক্সেসিভ মানে লিমিট ক্রস করে আপনি এক্সেসিভ করেন, সেটা যদি সময় নিয়ে করেন, তবেও কিন্তু আপনার রিস্কটা অনেকটা কমে আসে, কিন্তু তারপরও রিস্ক থেকে যাবে। কারণ অ্যালকোহল মানেই হচ্ছে একটা পয়জন, এটার মধ্যে কি থাকে, ইথানল থাকে, যেটা কিনা অ্যাসিটালডিহাইড মানে কনভার্ট করে। এটা অত্যন্ত এক ধরনের টক্সিন উপাদান, যেটা লিভারের জন্য কখনোই ভালো নয়, এবং শরীর চায় এটাকে যত তাড়াতাড়ি সম্ভব বের করে দিতে। এর জন্য আপনি অতিরিক্ত ইউরিন করেন এবং আপনি ডিহাইড্রেশন হয়ে যান, আপনার মাথা ব্যথা করবে, আপনার শরীরে অস্থিরতা করবে, এবং আপনার মনে হবে যে আপনি মানে অত্যন্ত জল খাওয়া দরকার, মুখগুলো শুকিয়ে গেছে, এরকম প্রবলেম দেখা দেবে। কারণ শরীর চায় না এটা, শরীর মনে করে, লিভার মনে করে এটা একটা বিষ। এই যে উপাদানটা, এটা একটা টক্সিন উপাদান, হাইলি টক্সিক, যেটা কিনা আপনার লিভারের সেলকে ডিরেক্ট ড্যামেজ করে দিতে পারে। ঠিক আছে? তো অবশ্যই বন্ধুরা, আপনি যখন খাবেন, যদি আপনি খান, আপনি তাহলে এটা লিমিটে খাবেন, এবং এটা আপনি দেখা গেছে খালি পেটে খাওয়া যাবে না, হয় সাথে করে কিছু খাচ্ছেন মানে হেভি প্রোটিন জাতীয় খাবার, বা খাওয়ার পর খেলে সেটার এফেক্টটা লিভারের ক্ষতিটা আরও কমে। তাহলে যদি আপনার অ্যালকোহলিক ফ্যাটি লিভার থেকে থাকে, এই নিয়মগুলো মেনে চলবেন, মানে আপনি হয় একদম ছেড়ে দেবেন, আপনার লিভারটা আবার রিজেনারেট হয়ে লিভার ঠিক হয়ে যাবে। আদারওয়াইজ আপনি একদম লিমিটে চলে আসুন, ধীরে ধীরে আপনি এটাকে ছেড়ে দিন, আপনার লিভার ঠিক হয়ে যাবে। আর যদি আপনার লিভার সুস্থ আছে, আপনি মানে এনজয় করতে ভালোবাসছেন, তাহলে এটা সামান্য পরিমাণে লিমিটটা ফলো করুন অ্যাটলিস্ট, এবং সুস্থ ডায়েট, আপনার আদার যে মানে জাঙ্ক ফুড বা আপনার যে লাইফস্টাইল, ডায়েট, এক্সারসাইজ এগুলো ফলো করুন। দেখবেন অটোমেটিক্যালি এই যে আপনি সুস্থ আছেন, এবং আপনি লাইফস্টাইল, গুড লাইফস্টাইল, এক্সারসাইজ, ঘুম ভালো হচ্ছে, সব শরীরটা ফিট আছে, এবং লিমিটে আপনি সেটা পান করছেন, আপনার লিভার এত তাড়াতাড়ি খারাপ হবে না। ঠিক আছে? তো এটা আপনি বুঝলেন যে আপনি অ্যালকোহল পান করতে পারেন যদি আপনার লিভারটা সুস্থ থাকে, সেটা অত্যন্ত লিমিটে, এবং যদি আপনি অ্যাভয়েড করেন, সেটা লিভার আপনাকে ধন্যবাদ দেবে। কারণ লিভার কখনোই চায় না যে আপনি বিষ পান করুন, এটা হাইলি টক্সিন, যেটা আপনার লিভারের সেলকে ড্যামেজ করে। এবার আমরা চলে আসি নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার, মানে আপনি অ্যালকোহল পান করছেন না, তারপরও আপনার লিভারটা বড় হয়ে যাচ্ছে, লিভারের মধ্যে ফ্যাট জমে গেছে। কেন হচ্ছে এই জিনিসটা? মেন কারণ হচ্ছে ওবেসিটি। আপনার শরীরের মধ্যে ওজন বেড়ে গেছে, পেটটা বড় হয়ে গেছে, বা আপনার মানে ইনসুলিন রেজিস্ট্যান্স আছে, মানে আপনার ইনসুলিন যেটা প্যানক্রিয়াস থেকে ইনসুলিন সিক্রেশন হয়, এটা রেজিস্ট্যান্স আছে। এবার ইনসুলিন রেজিস্ট্যান্সে আরও অন্য ভিডিও বানিয়েছি আমি, সেখানেও দেখতে পারেন। কিন্তু এই মেন কারণ ধরে রাখুন, আপনার শরীরের ওবেসিটি হয়েছে, মানে অতিরিক্ত ওজন বা পেটের চর্বি বেড়ে গেছে, যার কারণে আপনার খাবারের লাইফস্টাইল ভালো নয়, আপনার খাবারের ব্যালেন্স ডায়েট নেই, আপনার পুরোটা শরীরে আনহেলদি লাইফস্টাইলের কারণে আপনার ফ্যাটি লিভার হয়েছে, পরিষ্কার কথা। তাহলে যে আপনি অতিরিক্ত সুগার খাচ্ছেন, আপনি জাঙ্ক
ফুড খাচ্ছেন, আপনি এক্সারসাইজ করছেন না, আপনি স্যানিটারি লাইফস্টাইল মেনটেন করছেন, আপনি বসে আছেন চেয়ারে, কম্পিউটার চালাচ্ছেন, সারাদিন বেডে ঘুমাচ্ছেন, আপনি সকালে সূর্যাস্তে যাচ্ছেন না, এই যে আপনার মানে লাইফস্টাইল এবং আপনি অতিরিক্ত ফ্যাট জাতীয় খাবার খাচ্ছেন, আপনার খাবারের মধ্যে মানে যে তেল মশলা সেগুলো মানে আনহেলদি একদম, তাহলে আপনার এর কারণে পেটে চর্বি জমেছে এবং পেটে অতিরিক্ত চর্বি জমায় অতিরিক্ত ওজন হওয়ায় আপনার পেটের লিভারের মধ্যে চর্বির পার্সেন্টেজ বেড়ে গেছে, যার জন্য আপনার হয়তো গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3 ফ্যাটি লিভার হয়ে গেছে। এবার এটার থেকে আপনি রিভার্স হয়ে আসতে হবে, আপনাকে উল্টো পথে আসতে হবে। এটা বাড়লে কিন্তু বিপদ, যখন আপনি এটা বেড়ে যাবে তখন কিন্তু সিরোসিসের দিকে চলে যেতে পারে। এটা উল্টো দিকে আসার জন্য আপনি সেই ডায়েট, লাইফস্টাইল এবং ঘুম এবং সানলাইট, এই যে জিনিসগুলো এগুলো মেনটেন করতে হবে। এবং প্রধান একটা কারণ হচ্ছে, সেটা হচ্ছে আপনি ওজন কমাতে হবে, আপনার শরীরের ওজন কমাতে হবে। এটা হচ্ছে মেন টার্গেট রাখবেন আপনি যদি দেখা গেছে মাত্র 5% ওজনও যদি আপনার শরীরে কমাতে পারেন, বুঝতে পারছেন মানে 5% মানে কি, ধরুন আপনার শরীরে ওজন হচ্ছে প্রায় 70 কেজি, এখান থেকে যদি আপনি মাত্র 3 থেকে 4 কেজি ওজন কমাতে পারেন, আপনার শরীরে রিয়েলি ওজন যাকে বলা হয় সেটা যদি কমাতে পারেন, দেখা যাচ্ছে লিভারের যে ফ্যাটটা অত্যন্ত পার্সেন্টেজটা অনেক মানে চর্বি মানে একদম বার্ন হওয়া শুরু হয়ে যায়। মানে ওজন কমানোটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি যেভাবেই হয় আপনি ডায়েট মেনটেন করে হোক, সঠিক ডায়েট মেনটেন করে হোক, এক্সারসাইজ করে হোক, আপনি রানিং করে হোক, ওয়াকিং করে হোক, সাঁতার কেটে হোক, যেভাবে পারেন আপনি যদি আপনার শরীরের ওজন মাত্র 5%ও কমাতে পারেন, লিভারের ফ্যাট প্রায় 30%-এর উপর আপনার কমে যাবে। এটা অ্যাজ পার সায়েন্স বলছে। তার মানে ওজন কমানোটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট আপনার শরীরের মধ্যে আপনার নন অ্যালকোহলিক ফ্যাটি লিভারকে কমানোর জন্য। আর এই যে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার, যেটা মানে এটা কিন্তু কোনো বয়স নেই, এটা বাচ্চারও হয়ে যেতে পারে, একটা চিলড্রেন তারও কিন্তু নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার হয়ে যেতে পারে। আর অ্যালকোহলিক ফ্যাটি লিভারটা দেখা গেছে সাধারণত 30 ইয়ার্স থেকে মানে 30 বছরের ঊর্ধ্বে যারা আছে তাদের থেকে শুরু হয়। মানে বুঝতে পারছেন ব্যাপারটা? তো এটা কিন্তু ডায়েট, আপনার লাইফস্টাইল আর আপনার ওজন কমানো, এটা কিন্তু মেইন টার্গেট। যেভাবেই পারুন আপনি খাবার দাবার মেনটেন করে আপনি সঠিক হেলদি ডায়েট কীভাবে ওজন কমাতে, আমার চ্যানেলে ভিডিও আছে, আপনি বেল আইকন করে অন রাখুন এবং চ্যানেলে গিয়ে ভিজিট করলে আপনি ওজন কমানোর ভিডিও কিন্তু আপনি পেয়ে যাবেন। ফ্যাটি লিভার কমানোরও ভিডিও আছে প্রচুর, আপনি দেখতে পাবেন। এবার আমরা জানি, দেখুন লিভার আপনার ড্যামেজ হয়ে যায় ইনস্ট্যান্ট, মানে হঠাৎ করে লিভার ফেইলিওর হয়ে যেতে পারে। আপনি এটা থেকে কি বুঝবেন? আমি আপনাকে বলি, এই যে লিভার কেউ যদি অতিরিক্ত পরিমাণে টক্সিন যে ড্রাগসগুলো আছে, ধরুন আপনার ডাক্তার ওষুধ লিখেছে, একটা ওষুধ খাওয়া দরকার, হ্যাঁ আপনি কেউ মানে ইচ্ছে করে 10-12টা খেয়ে নিয়েছে, একসাথে অনেকগুলো মানে ওষুধ খেয়ে নিয়েছে, তাহলে তার লিভারটা ফেইলিওর হয়ে যেতে পারে। লিভারের যে সেলটা আছে সেগুলো কার্যক্ষমতা করা বন্ধ করে দেবে, সেখান থেকে বাইল প্রোডাকশন হবে না, হ্যাঁ বাইল প্রোডাকশন হবে না, মেটাবলিজম বন্ধ হয়ে গেছে, লিভারের সেলগুলো শাটডাউন হয়ে গেছে, লিভার ফেইলিওর হয়ে যেতে পারে। মানে এই যে ড্রাগসটা আমরা যে ওষুধগুলো খাই সেটাও কিন্তু এক ধরনের টক্সিনের মধ্যে পড়ে, সেটা লিমিটে খান বলে আপনার শরীরে উপকার হয়, কিন্তু এই ড্রাগসটা অতিরিক্ত হয়ে যখনই হয়ে যায়, লিমিট ক্রস হয়ে যায়, তখন কিন্তু লিভার মনে করে এটা একটা টক্সিন বা বিষ বা পয়জন, আপনার লিভার কি হয়ে যেতে পারে, ফেইলিওর হয়ে যেতে পারে। তো এই জন্য এখন আরও প্রয়োজন আপনার এই লিভারটা, এটাকে সুস্থ রাখার জন্য কোনো জিনিসই কিন্তু এক্সেস খাবেন না, আপনার সঠিক ব্যালেন্স ডায়েট আপনি মেনটেন রাখবেন, যেটা আপনার লিভারের জন্য অত্যন্ত প্রয়োজন। আপনার লিভার আপনি যাই খাচ্ছেন ডিরেক্ট ইন্টেস্টাইন থেকে আপনার লিভারে আসছে, সেটা যদি ব্যালেন্স ডায়েট থাকে সেটা লিভারের জন্য খুবই হেলদি। আমি আপনাকে একটা চার্ট লাগিয়ে দিচ্ছি, আপনার ভিডিওটা আরও লম্বা হয়ে যাবে, আপনারা একটু দেখে নেবেন, শিক্ষিত মানুষ আপনারা। এদিকে চার্ট লাগিয়ে দিচ্ছি, এই খাবারগুলো আপনি ফলো করবেন, এই খাবারগুলো ডান দিকের এই খাবারগুলো আপনার লিভার পছন্দ করে, আপনি ভিডিওটা একটু বন্ধ করে আপনি দেখুন, এই খাবারগুলো আপনার লিভার পছন্দ করে, এই খাবারগুলো আপনি খাবেন, তাতে আপনার লিভার হেল্প হবে, লিভারের ফ্যাট বার্ন হবে, লিভার সুস্থ থাকবে। আর এই খাবারগুলো আপনি অ্যাভয়েড করবেন যদি আপনার লিভারে ফ্যাটি লিভার বা অন্যান্য কোনো অসুখ থাকে, এবং আপনি অবশ্যই এটা ফলো করবেন, ঠিক আছে? এবার আমরা জানি যে আপনাকে কি বলেছি, ফ্যাটি লিভার কমানোর জন্য বা লিভারকে সুস্থ রাখার জন্য আপনি ওজন অবশ্যই কমাবেন, এবং পাশাপাশি আমি যে হেপাটাইটিস যে কথাটা বলেছি, এই যে ABCDE হেপাটাইটিস, এই যে এক ধরনের এটা কিন্তু ভ্যাকসিন আছে, আপনি পাশাপাশি হসপিটালে যাবেন, যেসব সরকারি হসপিটাল আছে সেখানে গিয়ে এই ভ্যাকসিনগুলো নেওয়ার চেষ্টা করবেন। এই ভ্যাকসিন, হেপাটাইটিস ভ্যাকসিন, ABC, এই যে ভ্যাকসিনগুলো, এগুলো কিন্তু সরকারের তরফ থেকে ফ্রিতে দেওয়া হয়।
আপনাকে ডেট দিয়ে দেওয়া হবে ক্যালেন্ডার ওয়াইজ। আপনি সেই ডেট অনুযায়ী এখানে যাবেন এবং ভ্যাকসিনগুলো নেবেন, দেখবেন আপনার এই যে হেপাটাইটিসের যে রোগটা সেটা হওয়ার সম্ভাবনাটা অনেকটাই কমে যাবে। কারণ এটা হচ্ছে কন্টামিনেট, মানে আপনি কাউকে টাচ করেছেন, তার ব্লাডটা আপনার, তার ইঞ্জেকশনটা আপনার এখানে, আপনি শেভিং করতে গিয়েছেন, তার কাটা মানে ব্লাডটা আপনার এখানে লেগে গেছে, ঠিক আছে, আপনার ব্লাড থেকে আপনার কি হয়ে যেতে পারে, হেপাটাইটিস ছড়াতে পারে, বা আপনি মানে খাবার থেকে ছড়িয়ে যেতে পারে, হ্যাঁ, বা আপনার এই যে মানে জল থেকে ছড়াতে পারে এই যে হেপাটাইটিস রোগগুলো। যেহেতু আপনি ভ্যাকসিন নিয়ে নেবেন তাহলে এটা প্রিভেনশনে সম্ভব। তাহলে অবশ্যই সরকারের তরফ থেকে আপনার হসপিটালে দিয়ে দেওয়া হয়, সেখানে সরকারি হসপিটালে গিয়ে যদি বলেন যে আমি হেপাটাইটিসের ভ্যাকসিন নেব, ওনারা ফ্রিতে হয়তো আপনাকে দিয়ে দেবে, ঠিক আছে। আপনি শুধু টাইমে আপনাকে যেতে হবে। এবং যাদের অ্যালকোহলিক ফ্যাটি লিভার আছে অবশ্যই অ্যালকোহলটাকে আপনি অ্যাভয়েড করুন বন্ধু। আর আমার কথা যদি অ্যাভয়েড নাও করতে পারেন, অ্যাটলিস্ট লিমিটে নিয়ে আসুন। আর আপনার বেস্ট ফ্রেন্ড যারা আছে, যারা মানে বন্ধুরা আছে যারা অ্যালকোহল পান করেন, ওনাকে অবশ্যই শেয়ার করুন। অ্যাটলিস্ট এরা জানতে পারবে যে অ্যাজ পার সায়েন্স এটার একটা লিমিট আছে, এই লিমিটটা ফলো করা বা স্লোলি খাওয়া, ওতে ফাস্ট না গিয়ে লিভারে হঠাৎ করে এফেক্ট দিয়ে সেলগুলো ড্যামেজ হয়ে যেতে পারে। কারণ লিভার কি একদম এটা হাইলি টক্সিন মনে করে, এটা বিষ মনে করে লিভার, যেটা কিনা আপনার লিভারের সেলগুলোকে ডাইরেক্ট ড্যামেজ করে দেয়। কি করে দেয়? লিভার সেলগুলো মরে যায়, ঠিক আছে। এটা অবশ্যই শেয়ার করুন কিভাবে লিমিট এটা শিখতে পারবে। এবং আমি আপনাকে বলি, এই যে লিভারের রোগগুলো কিন্তু আপনি যদি আনসেফ সেফ সেক্স না হয় তাহলেও কিন্তু আপনার এই রোগগুলো ছড়াতে পারে। মানে একটু প্রোটেকশন বা এগুলো নিয়ে আপনাকে মেনটেন করতে হবে, বা এক্সারসাইজ করাটা অত্যন্ত ইম্পর্টেন্ট। স্যানিটারি লাইফস্টাইল না মেনটেন করে আপনি ওয়ার্কআউট, এক্সারসাইজ বা আপনি ফিজিক্যাল অ্যাক্টিভিটি, সূর্যের আলো যাওয়া, এগুলো আপনার লাইফস্টাইল বলে। এই লাইফস্টাইলগুলো মেনটেন করলে আপনার লিভারটা সুস্থ হওয়া বা রিকভারি হওয়াটা অনেক বেশি পার্সেন্টেজ বেড়ে যাবে, লিভারে নতুন সেল তৈরি হতে পারে, ঠিক আছে। একটা জিনিস মেনটেন রাখুন, অবশ্যই চেক আপ করতে হবে আপনাকে। আপনি মনে করছেন আপনার লিভারে কিছু নেই হয়তো, হ্যাঁ, কোনোদিন চেক আপ করেনি, আপনার বয়স হয়ে গেছে কিছুটা, তাহলে অবশ্যই কিন্তু আপনার চেক আপ করা অবশ্যই প্রয়োজন। একটা আলট্রাসোনোগ্রাফি অ্যাটলিস্ট আপনাকে করা দরকার, বা একটা ব্লাড টেস্ট অ্যাটলিস্ট করা দরকার। যে ব্লাড টেস্ট যেমন এলএফটি টেস্ট, হ্যাঁ, এলএফটি লিভার ফাংশন টেস্ট বলা হয়, এখানে অনেকগুলো চলে আসবে। আপনার বিলুরিবিন চলে আসবে, আপনার আরও বিভিন্ন ধরনের প্যারামিটার যেগুলো আছে, এগুলো সিগন্যাল দেয় যে আপনার লিভারের কন্ডিশন কেমন আছে, আপনার লিভারটা কাজ কেমন করছে। এবং যে আলট্রাসোনোগ্রাফি যদি করেন আপনি, লিভারের মধ্যে হেপাটোমেগালি হয়ে গেছে কিনা, আর লিভারের পাশাপাশি যে গোল ব্যাডার আছে সেখানে কোথাও পাথর হয়ে গেছে কিনা, এই জিনিসগুলো লিভারের সাইজ মেজারমেন্ট হবে, হ্যাঁ। তো এখানে সাইজ, শেপ বা পাথর এগুলো দেখা যাবে এটা আলট্রাসোনোগ্রাফি করলেন। বা যদি এগুলোর মধ্যে কোনো প্রবলেম দেখা দেয় তখন কিন্তু ডাক্তার আপনাকে ফার্দার বড় ইনভেস্টিগেশন দিতে পারে। যেমন ট্রিপল ফেস সিটি স্ক্যান, ট্রাইফেস সিটি স্ক্যান বলা হয়। মানে আপনার যে লিভার আছে সেখানে 3 ধরনের সাপ্লাই আছে। একটা হচ্ছে আর্টারিয়াল সাপ্লাই, যে মানে আপনার ধমনী লিভারের মধ্যে গিয়েছে। একটা হচ্ছে ভেনাস সাপ্লাই, মানে আপনার ধমনী শিরা যাকে বলি আমরা, শিরা লিভারের ভিতরে ঢুকেছে। এবং লিভারের ভিতরে কিন্তু আবার পোর্টাল সাপ্লাই আছে, মানে এই যে বললাম আপনার ইন্টেস্টাইন থেকে একটা মানে বড় একটা বেইন ওখানে এসেছে লিভারের ভিতরে, এটাকে কি বলা হয়? পোর্টাল সাপ্লাই। এই পোর্টাল সাপ্লাই এখানে এসেছে। তো অনেকগুলো সাপ্লাই কিন্তু কি হচ্ছে, লিভারের মধ্যে এসে কানেক্টেড হচ্ছে। এই যে প্রত্যেকটা সাপ্লাই, 3টে সাপ্লাইকে সেপারেটভাবে দেখার জন্য ট্রিপল ফেস সিটি স্ক্যান করা হয়। এই ট্রিপল ফেস সিটি স্ক্যান লিভার একটা জটিল স্ট্রাকচার, এর জন্য তিনটা ফেস 3বার স্ক্যান করে আলাদা আলাদা স্ট্রাকচার দেখা হয়, যেটা ফার্দার স্টাডি, মানে লিভারে কোনো ধরনের বড় রোগ ধরা পড়েছে তারপরে এই টেস্টগুলো করা হয়। বা এমআরসিপি করা হয়, যেমন আপনার গোল ব্যাডার যাকে আমরা এই যে পিত্তথলি বলে থাকি, বা বাইল ডাক্ট, মানে যেখান থেকে আপনার লিভার থেকে যে বাইলগুলো, পিত্তরসগুলো তৈরি হয়, যেমন বাইল জুস বলি আমরা, তৈরি হয়ে এই ডাক দিয়ে যে আপনার খাবারের মানে ডিউডোনামের সেকেন্ড পার্টে বা যায় গিয়ে ওখানে আপনার খাবারগুলোকে ডাইজেশন করতে হেল্প করে, তাই না। এই যে বাইল ডাকটা আছে, এটার ভিতরে যদি কোনো ধরনের পাথর হয়ে যায়, স্টোন হয়ে যায়, সেটাকে মানে কি করতে হয়, সেটাকে রিমুভ করতে গিয়ে আপনার হেল্প করে। বা মানে সেটা কোথায় পাথরটা আছে, কতটা বড় আছে, দাগগুলো বড় হয়ে গেছে কিনা, গোলব্লাডারের মধ্যে পাথর কতগুলো আছে, ঠিক লোকেশনটা কোথায় পাথরের, এটা মানে যখন ডাক্তার এটাকে প্রসিজার করবেন সেটা কিভাবে করবেন প্ল্যানিং করার জন্য এই যে এমআরসিপি টেস্ট করা হয়, যাকে ম্যাগনেটিক রিজোনেন্স কোলিনজিও প্যানক্রিয়াটোগ্রাফি বলা হয়।
তাহলে এগুলো হচ্ছে ফার্দার স্টাডি। যদি আপনার রোগ ধরা পড়ে তখন সিটি স্ক্যান, ট্রিপল ফেস বা এমআরসিপি এগুলো টেস্ট করা হয়। আর সিম্পল যে স্ক্রিনিং আপনার শরীরটা লিভারটা ঠিক আছে কিনা, আপার অ্যাবডোমেন আলট্রাসোনোগ্রাফি বা এলএফটি টেস্ট, ব্লাড টেস্ট করে আপনি বুঝতে পারবেন যে আপনার লিভারের কন্ডিশনটা এই মুহূর্তে কেমন আছে, ঠিক আছে। এবং এটা চেক আপটা অত্যন্ত ইম্পর্টেন্ট, কারণ লিভারের চেক আপটা যদি আপনি না করেন তাহলে এটা একটা সাইলেন্ট ডিজিজ, এটা একটা সাইলেন্ট ডিজিজ। আপনাকে বুঝতেই দেবে না যে আপনার রোগ আছে যত সময় না পর্যন্ত অলমোস্ট 70%, কি বলেছি 70% লিভার অলমোস্ট কাজ করা বন্ধ করে দিয়েছে, খারাপ হয়ে যাচ্ছে বা খারাপ হওয়া শুরু হয়ে গেছে, ড্যামেজ হওয়া শুরু হয়ে গেছে, তার আগে আপনি বুঝতেই দেবে না যে আপনার লিভারের মধ্যে প্রবলেম চলছে। বুঝতে পারছেন? তো এর জন্য কি বলছে এখানে একটা লাইন লিখেছে, দেখুন খুব সুন্দর, আপনি বুঝতে পারবেন বড় আকার। লিভার পেশেন্ট কাম লেট, মানে কি বলেছি, লিভারের যে রোগীগুলো আছে সেখানে হসপিটালে সবসময় কি করে, লেট করে যায়। মানে যখন রোগটা অনেক বেড়ে যায় সেই সময় লিভার রোগী হসপিটালে গিয়ে পৌঁছায়, তাড়াতাড়ি যায় না, কারণ লিভারের লক্ষণ দেয় না, সাইলেন্ট রোগ, একদম সাইলেন্ট। হঠাৎ করে আপনার সিমটমস দেখা গেল লিভারে অনেক কিছু হয়ে আছে, অনেক রোগ ধরা পড়ে গেছে। তো এই জন্য অবশ্যই চেক আপ করা দরকার। আর্লি চেক আপ আপনার রোগটাকে খুব তাড়াতাড়ি আপনাকে সুস্থ করে দিতে পারে। লেট চেক আপ সিরোসিস হয়ে গেল তাহলে কিন্তু ট্রিটমেন্ট করেও মানে সুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনাটা অনেক কঠিন হয়ে দাঁড়ায়। ঠিক আছে বন্ধুরা, অনেক লম্বা হয়ে গেছে ভিডিও, আমি একদম মন খুলে আজকে ডিসকাশন করেছি, আমার কোনো তাড়া নেই। যারা বন্ধুরা আমার শেষ পর্যন্ত দেখেছেন অবশ্যই কমেন্ট করে যাবেন। আর আরও অনেক, লিভার তো সাধারণ জিনিস না, লিভার নিয়ে একটা এমডি পর্যন্ত করেন ডাক্তাররা, তাই না? লিভারে অনেক জটিল স্ট্রাকচার আছে, লিভারের মধ্যে যে মানে বিভিন্ন ধরনের আর্টারিয়াল সাপ্লাই, কীভাবে অক্সিজেন যাচ্ছে, লিভার কীভাবে কাজ করছে, কতগুলো কাজ করছে, লিভারের মধ্যে যে ডাইজেস্টিভ, ওই যে আপনাকে বাইল বললাম সেটা কিভাবে কাজ করে, সেটার মধ্যে পাথর কিভাবে হয়, বা এটার মধ্যে যে মেটাবলিজম করে লিভারটা, হ্যাঁ, বা এটার মধ্যে প্রোটিন সিনথেসিস হয় যাকে বলা হয়, এগুলো কি, এই যে কথাগুলো বলছে এগুলো তো আপনি বুঝতে পারছেন না। লিভারের মধ্যে যে ক্লটিং হয়, ক্লটিং মানে আমাদের ধরুন আপনার কোথায় কেটেছে, এটা রক্তটা বন্ধ হয়ে যায়, আমরা জানি কি প্লেটলেটের জন্য না, এটা লিভারের ভিতরে প্রচুর কাজ আছে, লিভারের ক্লটিংয়ের মধ্যে হেল্প করে। তো আরও প্রচুর কাজ করে লিভার, আপনার শরীরের মধ্যে স্টোরেজ করছে, বললাম ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন B12, এগুলো কি করতে, স্টোরেজ করতে, মানে আপনাকে এনার্জি দিতে আপনার লিভার আপনাকে হেল্প করছে। এই যে ডিটেলস কথাগুলো, এগুলো নিয়ে আমি আরও একটা ভিডিও দেবো, আপনারা কমেন্ট করে জানাবেন যে এই লিভারের ভিডিও আপনারা কি চান, নেক্সট ভিডিও আপনারা কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই লাইক দিয়ে আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, পরিবারের সঙ্গে শেয়ার করুন। আর আপনার কোনো বন্ধু যদি অতিরিক্ত পরিমাণে অ্যালকোহল পান করেন উনাকে তো অবশ্যই শেয়ার করবেন, উনি অ্যাটলিস্ট এই ইনফরমেশনটা জানতে পারবেন যেটা উনার অত্যন্ত কাজে আসবে। ভালো থাকবেন আর অবশ্যই লাইক দিয়ে যাবেন। থ্যাংক ইউ সো মাচ। আশা করছি এই ভিডিওটা আপনারা দেখেছেন, যারা আমার দীর্ঘদিনের পুরানো বন্ধু। ভালো কারা নতুন আছেন ওনারা দেখেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন।